কেমন আছেন আপু? এই যে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছে। আচ্ছা, আপনি যে আজকে আমার প্রতিবেদনে আসলেন, ক্যামেরার সামনে আসলেন, কিসের জন্য আসলেন? ভাইয়া অনেক কষ্টে পড়ে আছি ভাইয়া, একটা কথা অনুরোধ জানাই দিতেছি, আমার ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখবেন আর আমার সাথে কথাটা মন দিয়ে বলবেন। কোন দিয়ে আপনি আমার কথাটা বুঝতে চেষ্টা করেন তো সব কিছুই বুঝতে পারবেন, কিন্তু যদি ভিডিওটা একটুখানি দেখে কাটা দেন তাহলে আমার ভিডিওর কিচ্ছু বুঝতে পারবেন না। তা আমার একটা কথা কি, যে ভাই আমি খুব কষ্ট করে প্রতিদিনের সামনে আইছি, আমি কোনো সুখ করে আইনি, আনন্দ করে আইনি। তো আমার সুন্দর একটা মনের মানুষের দরকার, যে আজীবন আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, কখনো আমার ফেলা দিয়ে চলে যাইব না। ছোটোবেলায় বাবা আমার আম্মুকে ফেলা দিয়ে চলে গেছিলো, আমার আম্মু আরেক জায়গায় বিয়ে হয়েছে, আমার হ্যাঁ, আম্মুর কাছে এখন বর্তমান আমি আছি। হ্যাঁ। এখন মনে করেন যে এখন সে আমার বাবার মতো করে আমার ছোটোবেলা থেকে মানুষ করছে, কিন্তু এখন মনে করেন যে সে রিক্সা চালায়, সে আমাকে মনের মতো করে মানুষ করতে পারে নাই। খুব কষ্ট করে আমি এখন হের কাছে আছি, সেও খুব কষ্টে আছে, কিন্তু আমাকে খুবই ভালোবাসে। এখন একটাই কথা, যে এখন যে আমার জীবনসঙ্গী করবে, আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, 10 জনে মন দেওয়া যায় না ভাই, একজনকেই মন দেওয়া যায়। রাইট, 10 জনের কথা শোনা যায় না, একজনের কথাই শোনা যায়। রাইট। তে একজন কথা একজনই, 10 জনের মধ্যে একজনই ভাই আমার। আপনি হাসি মুখে বুকে সাহস নিয়ে, মনে ভালোবাসা নিয়ে আপনি আমার পাশে দাঁড়াবেন, আমার কোনো টাকা পয়সা চাই না। আমি অসহায় হইতে পারি, গরিব হইতে পারি, কিন্তু মিথ্যেবাদী না ভাই। এটা মনে করি আপনি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর পুরো ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। অনেক মানুষ তো প্রতারণা করে, কারণ একটা জিনিসকে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি, অনেক মানুষে নাকি 2 দিন কথাবার্তা বলে সবকিছু শেষ করে দেয়। আপনি কি সেটাই করবেন নাকি? ভাইয়া 2 দিন কথা বলার জন্য যদি প্রতিবেদনের সামনে আইতাম, তাহলে মনে করুন অনেক কিছুই হইতো। তাহলে আমি টাকা পয়সার কথাটাই প্রথমে বলতাম, কিন্তু আমি প্রথমে বলছি যে আমার টাকা পয়সার দরকার নেই, শুধু একটা জিনিস কি, আমার একটা মনের মানুষের দরকার, যে আমার আজীবন আমার ভালোবাসবে, আমার দায়িত্ব নেবে, সে তো আমার সব কিছুই দেখবে। তাহলে আমার 2 দিনের টাকা পয়সা দিয়ে কোনো দরকার নেই, বুঝতে পারছেন? রাইট। এখন আমার একটা কথাই, যে আমার পাশে থাকবেন, ভালো মন নিয়ে থাকবেন ভাইয়া, কিন্তু খারাপ উদ্দেশ্যে যে আমার পাশে থাকবেন তারে আমার দরকার নেই, রাইট। সে আমার পাশে দাঁড়াবেন না। সুন্দর কথা বলছেন, কারণ এই কথাটা কিন্তু অনেক মানুষই কিন্তু এই কথাটা খুলে বলে না। আর আরেকটা কথা, অনেক মানুষই কিন্তু বুড়ো একটু বয়স্ক ফোন দিতে পারে, সেটার জন্য কি আপনার কোনো আক্ষেপ আছে ভাইয়া কিনা? শুনেন, বয়স্ক, আমি আমি ইয়ং ছেলের থেকে বয়স্ক লোকই বেশি ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ আমার আব্বু একটা জোয়ান লোকই ছিল, আর আমার আম্মুও জোয়ান ছিল, ইয়ং ছিল, কিন্তু আমার আব্বু ফেলা দিয়ে চলে গেছে। এখন হলো, আমি একটা বয়স্ক লোকই চাই, যে আমার সারা জীবন ভালোবাসবে, আমার কখনো ফেলা দিয়ে চলে যাইব না, আমার আমার ডাল ভাত খেয়ে আমার পাশে থাকবে, আমি এইটুকুনি চাই, আর কিছু চাই না ভাইয়া। এটি তাহলে আমার কাছে অনুরোধ। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম্বারটা দেন, আমি নাম্বারটা বলে দেই। না আপনি বলতে পারবেন নাম্বারটা? আমি বলতে পারবো ভাইয়া। তাইলে না, আপনার আপনার মুখ থেকে নাম্বারটা আপনি বলেন। ঠিক আছে দর্শক, আমি আগে সীতা পাশে মিষ্টি আমি কিন্তু বলি, আপনারা দেখে শুনে বুঝে শুনে আপনারা তার সাথে কথাবার্তা বলবেন, সেও আপনাকে বুঝবে, আপনিও তাকে বুঝবেন, কারণ আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু বলি। ঠিক আছে, তো এই জিনিসটা বুঝে শুনে নিবেন। একটা মানুষ, আপনারা বলতে পারেন ভাই আপনি নাম্বার দেন না, নাম্বার দেন না, আমি নাম্বার এবার তো প্রত্যেকটা বেরিয়েই ভিডিওর না, মধ্যে দিই, কিন্তু আপনারা পাগল কথা না করছে। বুঝে কিন্তু নাম্বার খোঁজাখুঁজি এটা করেন সেটা করেন, আগে নাম্বার খুঁজে না, মানুষ কথাবার্তা আগে শুনে। ঠিক আছে, নাম্বারটা আপনি বাইর করে দেন ভাইয়া, আমি বলতে পারবো। আচ্ছা আচ্ছা, নাম্বারটা আমি বের করে দিতেছি। ঠিক আছে, হ্যাঁ, রাখেন, আমি নাম্বারটা বলি। হ্যাঁ, স্ক্রিনের মধ্যে আমি কিন্তু নাম্বারটা বলতেছি। ঠিক আছে, 01984875377। আমি আবারও নাম্বারটা বলতেছি, 01984875377। ঠিক আছে, তো দেখে শুনে বুঝে শুনে আপনারা কথাবার্তা বলবেন, তার মন মানসিকতা আপনি বুঝবেন, আপনার মন মানসিকতা ও বুঝবো, দুইটা মন মিলে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়। ঠিক না বেঠিক? ঠিক ভাইয়া, ঠিক। এইটা আমিও বলি, যে এক মন নিয়ে ভালোবাসবেন, সে আমার পাশে দাঁড়াইয়েন, কিন্তু যার মনে কোনো খারাপ উদ্দেশ্য থাকবে সে আমার পাশে দাঁড়াবেন না, আচ্ছা কারণ আমি সেরকম কোনো লোক চাই না। আচ্ছা আচ্ছা, তো আপু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।